সারা ত্রিপুরাব্যাপী শিশু ও সর্বস্তরের মানুষদের নিয়ে কাজ করছে বিটিভি ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাব। আজ রবিবার সন্ধ্যায় এই ফ্রেন্ডস ক্লাবের বর্ষপূর্তি অনুষ্ঠান আলোর ঠিকানা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র ভবনের ২ নম্বর হলে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন স্পিকার রতন চক্রবর্তী এবং বিশেষ অতিথি হিসেবে ওবিসি কমিশনার তাপস মজুমদার এবং বিশিষ্ট সাংবাদিক নবেন্দু ভট্টাচার্য, বিশিষ্ট কবি ও আইসিএ ডিপার্টমেন্টের উপ অধিকর্তা দেবাশিস নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও এদিন অনুষ্ঠান মঞ্চে ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা মনীষা পাল চৌধুরী, বিটিভি ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাবের সম্পাদিকা দীপানিতা দেব এবং অপর সম্পাদিকা সুজাতা চক্রবর্তী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতেই অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়, পাশাপাশি মানপত্র ও সংবর্ধনা দেওয়া হয়। সেই সাথে ফ্রেন্ডস ক্লাবের নানা কাজে কৃতি অধিকারী ৩ সদস্যকে দেওয়া হয় সংবর্ধনা ও মানপত্র। আলোর ঠিকানা অনুষ্ঠানে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া খেলাঘরের 2 জন শিল্পীর পরিবেশনা ছিল উল্লেখযোগ্য। বিটিভি ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাবের আলোর ঠিকানা অনুষ্ঠানে ছোট ছোট গুণমুগ্ধ শিল্পীদের আবৃত্তি, নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনা অতিথিদের পাশাপাশি শ্রোতাদেরও মুগ্ধ করে তুলেছিল। অনুষ্ঠানের উদ্বোধক তথা পুর নিগমের মেয়র আলোচনা করতে গিয়ে বিটিভি ত্রিপুরার কর্ণধার মনীষা পাল চৌধুরী একজন মহিলা হয়ে যেভাবে বাধা বিপত্তির সম্মুখীন হয়ে প্রতিষ্ঠানকে তুলে ধরছেন তার প্রশংসা করেন তিনি। বর্তমানে বিটিভি ত্রিপুরার অনুষ্ঠান দেখার জন্য রাজ্যের দর্শকরা মুখিয়ে থাকেন বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি বিটিভি ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা যেভাবে ক্ষুদে শিল্পীদের গ্রামেগঞ্জ থেকে তুলে এনে পরিপূর্ণ শিল্পী করার দায়িত্ব নিয়েছেন তার জন্য ধন্যবাদ জানান মেয়র। সেই সাথে তিনি উল্লেখ করেন যেভাবে সংবাদ মাধ্যমে যেভাবে সত্যটাকে তারা তুলে ধরছেন, ঠিক সেভাবে ফ্রেন্ডস ক্লাবের মাধ্যমে তারা সেই সত্যটাকে তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা আমি প্রথমেই বিটিভির যিনি কর্ণধার মনীষা পাল চৌধুরী এবং তার টিমকে আমি ধন্যবাদ জানাই যে ওনাদের কাজ যেটা হচ্ছে, যেহেতু মনীষাদি 2টা জগতে যুক্ত আছেন বলে তাদের পক্ষে এই অভিনব নতুনত্ব এই কার্যক্রম নেওয়া সম্ভব হয়েছে। ওনাকে প্রথম আমরা যতদূর জানি যে টিভি পরিচালক বা সংবাদ চ্যানেলের একজন পরিচালক হিসেবে উনি বহুদিন ধরে বহু বাধা অতিক্রম করে আজকে এই জায়গা প্রতিষ্ঠা লাভ করেছেন। এটার অনেক লম্বা ইতিহাস আছে, উনি অনেক পরিশ্রম করেছেন। একজন মহিলা হিসেবে আমাদের রাজ্যে প্রথম আমার মনে যেটা আমার জানা যতটা, যে উনি এক সংগ্রাম করে এক চ্যানেলকে একটা জায়গায় প্রতিষ্ঠা লাভ করেছেন। আলোর ঠিকানা এটা যেমন বাক্যং রসাত্মং কাব্যম, যে বাক্য রসের সঞ্চার করে সেটাই হচ্ছে কাব্য। তো এটাও একটা কাব্যিক শব্দ আমার মনে হচ্ছে। বিটিভি ফ্রেন্ডস ক্লাব আজকে তাদের প্রথম বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তিতে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য আমি বিটিভি ফ্রেন্ডস ক্লাবকে আমার কৃতজ্ঞতা জানাই। বিটিভির জন্য রইল আমার অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। আমাদের শাস্ত্রে আছে ন বিদ্যা সঙ্গীতাদপরা, মানে কোনো বিদ্যাই সঙ্গীতের শিক্ষার উপর নেই। সঙ্গীত মানে এখানে শুধু এই শাস্ত্রীয় সঙ্গীত কিংবা অন্যান্য সঙ্গীত নয়, সেখানে বাদ্যযন্ত্রের শিক্ষা কিংবা নৃত্যের শিক্ষা, সমস্ত বিষয়গুলিই যুক্ত। এরা গিয়ে এত সুন্দর গ্রামের ছেলে মেয়েদের তৈরি করছে, কল্পনা করা যায় না। পুরো গ্রামটা যেন ঘুমিয়েছিল, জেগে উঠেছে। আমরা দাবি করি, আমাদের দেশের প্রধানমন্ত্রী দাবি করেন 47-এ আমরা শ্রেষ্ঠ দেশ হিসেবে পৃথিবীকে নেতৃত্ব দেব। আমরা অনেক দিকে এগিয়েছি, কিন্তু সেই সঙ্গে যেটাতে আরও এগোনো দরকার, অভ্যাস বদলাতে হবে, চিন্তার বদল আনতে হবে, চেতনার। বিটিভির মাধ্যমে ত্রিপুরা রাজ্যে আমরা দেখে আসছি দীর্ঘদিন যাবৎ আমাদের রাজ্যের যারা ছোট ছোট শিল্পীরা আছেন, যারা তাদের শিল্প সাধনাকে সামনে নিয়ে আসতে পারছেন না, তার ট্যালেন্টকে দেখাতে পারছেন না, এরকম ধরনের প্ল্যাটফর্মের খুব অভাব। এবং ওই জায়গাতে